হ্যালো এভরিওয়ান, কী খবর আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব, সেটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করবেন। সো একটি ইউটিউবের একটি ভিডিওর জন্য একটি থাম্বনেল যে কতটা গুরুত্বপূর্ণ তা একমাত্র যারা ইউটিউবার আছে তারাই বলতে পারবেন। সো যখন একটি ভালো থাম্বনেল, ভালো একটি পোস্টার আপনার যে অডিয়েন্স আছে তাদের সামনে যাবে, ঠিক আছে, সো তারা ওই পোস্টারটাকে যখন অ্যাকসেপ্ট করবে, যদি ওই পোস্টারটা ভালো হয় তখন তারা ওই ভিডিওতে ক্লিক করবে, ঠিক আছে। সো ক্লিক করলে আপনার ওই ভিডিওতে ক্লিক করবে, তারা ক্লিক করলে আশা করি ভালো করে ভিউ হবে। সো একটি আপনার যদি ভিডিওর ভিতরে ভালো হয় আর ওর নিচে ইয়ার মধ্যে যদি অডিও পোস্টার যদি না ভালো হয়, সো ওই সময় ভিডিওটা অনেকটা আনগ্রো করার অনেকটাই অপরচুনিটি থাকে। সো আশা করি বুঝতেই পারছেন একটা ভিডিওর জন্য একটি থাম্বনেল কতটা জরুরি, একটি পোস্টার কতটা জরুরি। সো আমি আমার পোস্টার তৈরি করার জন্য আমি যে অ্যাপসটি ইউজ করি সেটি হচ্ছে পিক্সল্যাব। সো আমি এটি ইউজ করি, আপনারা আপনাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন পিক্সল্যাব অ্যাপটি, ঠিক আছে। সো পিক্সল্যাবে ঢোকার পরে পিক্সল্যাব পরে এখান থেকে ক্যান্সেল দিয়ে দিলাম। পরে আপনারা ওই যে সাইজে যাইয়া এখান থেকে সাইজে গিয়ে এখান থেকে ইমেজ সাইজে গিয়ে ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে ওকে করে দেবেন, ঠিক আছে। সো ওকে করার পরে এখান থেকে মাঝার ট্যাগ এটা আমি কেটে দিলাম, ঠিক আছে। কাটার পরে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই। এই যে এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ডে এই যে ফ্রম গ্যালারি থেকে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতেছি। সো এই যে আমার এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতেছি হচ্ছে এইটা, ঠিক আছে। এটাকে আমি আমার ব্যাকগ্রাউন্ডে রেখে দিতেছি। এই যে আমার ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে এটাকে একটু হালকা এডিট করে দিই, ঠিক আছে। হালকা একটু ব্রাইটনেসটা কমিয়ে দিলাম, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম, হার্ডওয়ারটা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। সিচুয়েশনটা হালকা একটু বাড়িয়ে দিলাম। বাড়ানোর পরে আমি এখন আমার যে কাঙ্ক্ষিত পিকচার ওইটি অ্যাড করব। ফ্রম গ্যালারি থেকে আমি আমার পিকচারটি নিয়ে নিই, ঠিক আছে। সো এই যে নেওয়ার পরে যে দেখেন আমি পিকচারটি আমার মতো করে বসায় দিতেছি। সো এটার আগে আমি আরেকটা কাজ করে নিই, সেটা হচ্ছে গিয়ে আমি আমার পোস্টারটাকে একটু ভালো দেখানোর জন্য আরেকটা বিষয় ইউজ করব, সেটা হচ্ছে গিয়ে আমার পোস্টারে একটা আমি ইউজ করব, ঠিক আছে। এই যে এটার কালারটা করে দিই আমি, কালার এখান থেকে হালকা এটা, ঠিক আছে। এটাকে আমি নিচে নিয়ে নিব, তারপরে এটাকে আমি এডিট করে এটার কালারটা আমি একটু কমিয়ে দিব, অপরচুনিটিটা কমিয়ে দিব, ঠিক আছে। সো এটা এখন এটার কালারটা আমার এটার সাথে যাইতেছে না। সো কালার আমি একটু চেঞ্জ করে দিই, এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। সো রাইট দিয়ে দিলাম। এখন এখানে আমি লিখব যে আমি কিভাবে থাম্বনেল তৈরি করি। আমি এটা লেখার পরে যেটাকে আমি এখানে এনে আমার মতো করে সাইজ করে নিই, ঠিক আছে। এটাকে আমি ফন্ট, আপনারা আপনাদের ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। সো আমি এখান থেকে আমার এতে আমি যে ফন্টটা ইউজ করব সেটা হচ্ছে আমার এই ফন্টটা আমি ইউজ করব। আমি এখান থেকে কপি করে নিই,
কিভাবে আমি কিভাবে আমি কিভাবে থাম্বনেল তৈরি করি, পোস্টার তৈরি করি অথবা থাম্বনেল পরে থেকে আরেকটা কপি করে নিয়ে নেই, তৈরি করি ঠিক আছে। সো এটা যে হয়ে গেল আমার পোস্টার, ঠিক আছে। আমি কিভাবে আমার থাম্বনেল তৈরি করি, সো আমার পোস্টার আমি এইভাবে বানিয়ে থাকি। সো আপনারা আপনাদের পরে আমি এখান থেকে আরেকটু মানে ফটোটাকে দেখানোর জন্য আমি আরেকটু প্রফেশনাল বানিয়ে নিই, ঠিক আছে। সো এই যে আমি প্রফেশনাল বানিয়ে নিতেছি একটু হালকা ফটোটারে, এই যে সো আমি একটু নিয়ে নিই যে আমি কিভাবে এটার একটু সরিয়ে দিই, আমি এটার একটু সরিয়ে দিই, থাম্বনেলটারে এনে দিয়ে দিই, তৈরি করি। আমি কীভাবে থাম্বনেল তৈরি করি অথবা এটারে একটু শুরু করে দিলাম, ঠিক আছে। ওকে, এই যে আমার হয়ে গেল আমি কিভাবে থাম্বনেল তৈরি করি, ঠিক আছে। সো আপনারাও চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন আপনাদের প্রফেশনাল থাম্বনেল। সো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।